গণসংযোগ শেষ করেছি। বাংলাদেশের জামায়াত ইসলামীর ফরিদগঞ্জ উপজেলা এমপি প্রার্থী, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সভার অন্যতম সদস্য, চাঁদপুর জেলার সংগ্রামী আলেম, ফরিদগঞ্জের মাটির মানুষের নেতা, বারবার কারা নির্যাতিত নেতা, বাংলাদেশের জামায়াত ইসলামী চাঁদপুর জেলার সংগ্রামী আলেম, আগামী দিনের এমপি প্রার্থী, ফরিদগঞ্জ উপজেলার মানুষের ছেলে, মানবতার বন্ধু, জননেতা জনাব মাওলানা আব্দুল হোসেন মিয়াজি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জননেতা জনাব আব্দুল হোসেন মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জামতলা বাজারের ব্যবসায়ী ভাই বন্ধুগণ, উপস্থিত সুধী মণ্ডলী, আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আপনাদের কাছে একটি মেসেজ পৌঁছাবার জন্য এসেছি এবং এই মেসেজ থেকে আপনারা গ্রহণ যাতে করেন সেই আবেদন আপনাদের প্রতি রাখছি। তা হলো, বাংলাদেশ জামায়াত ইসলামী এই দেশের মধ্যে একটি কল্যাণমূলক, বৈষম্যহীন, শোষণ মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে চায়। এই দেশ গড়ার কাজে আমরা আপনাদের সকলকেই আমাদের সহযোগী হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা দীর্ঘ 16 বছর বেশিরভাগের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমরা মাথা নত করি না। জালেম ফ্যাসিস্ট আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে আমাদের যাত্রা বন্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু পারবে না, কারণ বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। জামায়াত ইসলামী আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করছে। আল্লাহর বিধান এই দেশে যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এই দেশের গরিব গরিব, এই দেশের মুসলিম অমুসলিম, নারী পুরুষ সকল পর্যায়ের মানুষের উপকৃত হবে। যেমন সূর্যের আলো সবাইকে উপকার করে, বাতাস উপকার করে, অক্সিজেন সকলের একসমান উপকার করে। আল্লাহর আইন নিরপেক্ষ, যে আল্লাহর আইন মেনে চলবে সে তার কল্যাণ পাবে। বন্ধুগণ, এই দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়, কিন্তু স্বল্প সংখ্যক চাঁদাবাদ, সন্ত্রাসবাদ, লুটতরাজকারী, দখলদারিত্ব যারা করে, এই সমস্ত লোকদের কাছে এই দেশের মানুষ অসহায়ের মতন এই দেশের মানুষের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে। এদের জান মাল নিয়ে ছিনিমিনি খেলতে আমরা কাউকে দেব না। আমরা চাঁদা দেব না, আমরা চাঁদা নেব না, আমরা জুলুম করব না, আমরা জুলুম করতে দেব না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আর কোরআনের বাংলাদেশ, আর সুন্নাহর বাংলাদেশ গঠন করার লক্ষ্যে আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। এই সহযোগিতা করে এগিয়ে আসবেন। আগামী দিন এই দেশে ইনসাফ এবং ন্যায়ের প্রতীক দাঁড়িয়ে পাল্লায় আপনাদের সমর্থন দেবেন। আপনাদের প্রতি এই উদাত্ত আহ্বান দেখে আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।